সকালটা ছিল সাধারণ দিনের মতোই। শ্রমিকরা কারখানায় প্রবেশ করছিল, কেউ কাজে ব্যস্ত, কেউ চায়ের কাপে শেষ চুমুক দিচ্ছিল। কিন্তু মুহূর্তেই সবকিছু তছনছ করে দিল এক বিকট শব্দ, যেন পুরো কারখানাটাই কেঁপে উঠল। পাকিস্তানের একটি কারখানায় ঘটে গেল ভয়াবহ বয়লার বিস্ফোরণ, যা মুহূর্তেই 15 জনের প্রাণ কেড়ে নিল। আরও বহু মানুষ আগুনে পুড়ে ও ধ্বংসস্তূপে চাপা পড়ে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিল্পা অঞ্চলে। প্রাথমিক তথ্য অনুযায়ী সকালে কারখানায় বয়লার হঠাৎ অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শক্তি এতই তীব্র ছিল যে পুরো ভবন কেঁপে ওঠে, দেওয়াল ভেঙে পড়ে, ছাদ ধসে যায় এবং আশেপাশের ভবনগুলোতেও কম্পন অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর কারখানার ভেতর থেকে আগুনের শিখা আকাশ ছুঁতে থাকে এবং চারদিকে ছিটকে পড়ে লোহার টুকরো। ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করছেন। কারখানাটিতে নিরাপত্তা ব্যবস্থা কতটা ছিল তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কারখানার বয়লারটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। অনেক শ্রমিক আগে থেকেই ব্যবস্থাপনার কাছে অভিযোগ জানিয়েছিলেন যে বয়লারের সমস্যা রয়েছে, কিন্তু তা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি বলেই মনে করছেন তদন্তকারীরা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন। বয়লার নিরাপত্তা আইন, শিল্প কারখানার পরিদর্শন ব্যবস্থা এবং শ্রমিকদের নিরাপত্তা সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে দেশ জুড়ে। দিনের শেষে এই ট্র্যাজেডি যেন আবারও স্মরণ করিয়ে দিল, শিল্পায়ন যত দ্রুতই হোক, শ্রমিক নিরাপত্তা নিশ্চিত না হলে সেই অগ্রগতি অর্থহীন। আজ যে 15টি প্রাণ ঝরে গেল তা ফিরে আসবে না, তবে যদি এই দুর্ঘটনা শিক্ষা দেয় তাহলে হয়তো ভবিষ্যতে বাঁচতে পারে আরও অনেক জীবন।